কি ভিজে দিতে পারবা আমার বেটা? হ্যাঁ ওগো 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 শোনা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিশু আব্রাহামের ঠিক যেখানে সে পানিতে ডুবে মারা গিয়েছিল, সেই ডুবার ঠিক উপরে দাঁড়িয়ে আছি। শিশু আব্রাহাম ঝিনাইদহ সদর উপজেলার কান্না গ্রামে তার বাড়ি, এবং তিনি বাবা মায়ের একমাত্র সন্তান, পুত্র সন্তান। ঠিক সেই বাড়িতে এবং আব্রাহাম যেখানে মারা গিয়েছিল, আমি এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে আছি। এবং আমি প্রত্যক্ষদর্শী যারা ছিল, প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে, তাদের মুখ থেকে যেটা শুনলাম, যে ঠিক ওর দাদি অসুস্থ, সেক্ষেত্রে তার মায়েরা বা চাচিরা তার মাকে নিয়ে ব্যস্ত ছিল, কেউ বাড়িতে কাজ করছিল। এমতো অবস্থায় শিশু আব্রাহাম ঠিক এইখানটা থেকে, এই যে আম গাছের নিচে, এটা ঠিক তাদের বাড়ির পাশে একটা গর্ত, এবং এই গর্তটা খোঁড়া হয়েছে তাদের বাড়ি করার জন্য। এখান থেকে আহ, মাটি তুলে সে বাড়ি করা হয়েছে। আর গর্তটা এতটাই প্রায় একটা মানুষের থেকেও গভীরতা এই গর্ত, এবং তার বয়স হচ্ছে 2.5 বছর, মাত্র 2.5 বছর। এবং সে এইখান থেকে পড়ে এই ডুবার ভিতরেই কিন্তু চলে গিয়েছিল। এবং ঠিক 10 মিনিটের ভিতরেই তারা খোঁজাখুঁজি শুরু করে। আর 10 মিনিটের ভিতরে খোঁজাখুঁজি শুরু করার পরে হঠাৎ তার বড় চাচা দেখতে পারে যে একটা লাশ ভেসে উঠেছে, বা বাচ্চাটা ভেসে উঠেছে। সাথে সাথে তাকে ওইখান থেকে রেস্কিউ করে বা তুলে কিন্তু সাথে সাথে তাকে উপরে নিয়ে আসে, এবং তাকে আহ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সাথে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। জানছি কি আমরা ফেলে দিই? হ্যাঁ ওই রুগী 3 বার তার ভোগে ক্যান্সারে 2-2.5 বছর ধরে উনি পড়ে আছে। উনার গোসল করাচ্ছিল, গোসল করাতে নিয়ে চলে গিয়ে ওনার সন্তান ওই ওদের বাড়ি খেলা করছিল, খেলা করতে ও কখন গিয়েছে কেউ টের পায়। ওই ওর দাদা মাঠে নিয়ে যায়, বাড়ি থেকে যায় না, যখন নিয়ে যায়, নিয়ে ছেলে মাঠে নিয়ে যায়, দৌড় মারে বলে আজ বাড়ি থেকে গিয়েছে। ও যে বলবে তা তো জানি নে গো। ওগো তোমরা কি ভিজে দিতে পারবা আমার বেটা? হ্যাঁ ওগো 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 শোনা। সকাল 11টার দিকে বাচ্চার দিকে কোদাল নিয়ে খেলা করলে ওর বড় চাষি গোসল করার জন্য বাসায় নিয়ে এসে, আর বাচ্চার যে দাদি সে আবার অসুস্থ, তো তার আবার গোসল করাবে, এবং রুমের ভিতরে মানে একদম বিছানাগত, তার সবাই তার দিকে ব্যস্ত। বাচ্চার গোসল করানোর জন্য বাসার ভিতরে নিয়ে এসে ওই বাচ্চা গোসল করে, সবাই ওইদিকে ব্যস্ত ছিল। তো তখন ওই বাচ্চা একাই ডুবার কাছে চলে এসে, ডুবার কাছে এসে নিজে একাই নেমেছে, কেউ আর মানে খেয়াল করেনি যে বাচ্চার দিকে চলে এসে। পরে যখন আর বাচ্চা খুঁজে পাচ্ছে না, তখন 10 মিনিট মতো চারিদিকে সব খোঁজ করার পরে যখন এসে দেখে যে গর্তের ভিতরে বাচ্চা ভেসে উঠেছে। এই ছিল ঝিনাইদহ কালীগঞ্জ থেকে।